বহু বছর পরে আবার আমার চোখে পড়ে গেল মধুফুল। হাই, আমি শিপ্রা। তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে সকাল সকাল কিন্তু আগে স্নান করে পুজো দিয়েছিলাম, এরপর আমি রান্নাঘরে চলে আসি। আর আজকে আমি রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সঙ্গে ছিল গাজর আর আলু ভাজা। এরপরে দুপুরবেলা আমি আর শ্বেতা কিন্তু ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা কিন্তু সাইকেল নিয়ে গিয়েছিলাম, কিন্তু সাইকেল না চালিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ হেঁটে যাওয়ার মজাই আলাদা। তারপরে কিন্তু আমি একটু সাইকেল চালিয়ে দেখলাম, কারণ সাইকেল আমি 1 বছর ধরে চালাই না। এরপর ব্যাংকে গিয়ে দেখি প্রচন্ড ভিড়। তো ব্যাংক থেকে বাড়ি ফেরার পর আমি তো হাল খারাপ হয়ে গেছে। এই গরমের দিন আসলেই না দুপুরবেলা আমার কোথাও বেরোতেই ইচ্ছে করে না। দিন দিন কিন্তু ভীষণ গরম পড়ে যাচ্ছে, আর গরমের সঙ্গে সঙ্গে রোদও কিন্তু খুব। তাই কিন্তু আমি বাড়ি এসে আগে হাত মুখ দিয়ে তারপরে কিন্তু জল খেয়ে নিয়েছিলাম, কারণ গরমের দিনে তো জলই আসল। দুপুর হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু আমার একটু খিদেও পেয়ে গিয়েছিল। তার জন্য কিন্তু আমি ঘরে এসে ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজে কি খাবার আছে। প্রতিদিন খাবার থাকলেও কিন্তু আজকে তেমন কোনো খাবারই ছিল না। তারপরে কিন্তু আমি এখান থেকে একটা ব্রেড বের করে নিয়েছিলাম। আমার কিন্তু স্প্রাইট ভীষণ প্রিয়, আর এই গরমের মধ্যে কিন্তু একটু বেশি প্রিয়। তারপরে কিন্তু আমি পাউরুটির সঙ্গে সঙ্গে স্প্রাইটটাও বের করে নিয়েছিলাম, এটা খেলে একটু পেটে ঠান্ডা হবে। তো সন্ধ্যের সময় কিন্তু আমি আবার খেয়ে নিয়েছিলাম টমেটোর চপ। চপটা খেতে না খেতে কিন্তু মা চলে এসেছিল, আর মা কিন্তু এনেছিল ফুটি, আর সঙ্গে এনেছিল আমার পছন্দের কিছু গার্ডার, আর কিন্তু এনেছিল এখানে গজা, আমলকি, আর এনেছিল এখানে সেই ঠাকুরনগরের প্রসাদ, এবং একটা ব্রেডও এনেছিল আমার জন্য। তারপরে কিন্তু আমি প্রথমে আমার প্রিয় আমলকিটাই খেয়ে নিলাম। এরপরে আমি রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতন এইটুকু, টাটা।